হাই 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 আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মাশাআল্লাহ, এগুলো হচ্ছে সবগুলোই আমার দেশি কবুতর ও জালালি কবুতর। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতরই সুস্থ সবল আছে। হাই 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 মাশাআল্লাহ। এই মাসে মোট কত জোড়া বাচ্চা পেলাম এই ভিডিওতে শেয়ার করব সেটা, এবং কিছু বাচ্চা আজকে সংগ্রহ করব। খাওয়ার জন্য বাচ্চা রাখছি, ওই বাচ্চাগুলো আজকে পেরে দেব। মাশাআল্লাহ, এই ঝুড়িটা নিয়ে নিলাম, বাচ্চা সংগ্রহ করব আজকে কিছু। চলে আসছি কবুতর লফটে। আর আমাকে ওঠার জন্য তো মই ব্যবহার করতে হয়, তো প্রথমে এই খোপ দিয়ে শুরু করব। এই খোপে এবার মাসের শুরুতে এক জোড়া বাচ্চা বিক্রি করে দিয়েছি, তো আরেক জোড়া বাচ্চা অনেক বড় হয়েছে। এই বাচ্চা জোড়া আজকে সংগ্রহ করব। মাশাআল্লাহ, বাচ্চাগুলার এই খোপের বাচ্চাগুলা সবসময় একটা কালার আসে। মাশাআল্লাহ, এই বাচ্চাগুলা কিন্তু এবার ওরকম একটা গ্রোথ আসে নাই। বৃষ্টির কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণে দেখা গেছে যে সঠিক টাইমে খাবার খাওয়াতে পারে নাই, এর জন্য বাচ্চাগুলোর ওরকম একটা গ্রোথ আসে নাই। মাশাআল্লাহ, এই যে এই পাশে বাচ্চা আর এই পাশে দেখেন আবার কবুতর ডিম দিয়ে দিয়েছে। এই যে উষুমে বসেছে ডিম নিয়ে, ডিমটা দেখাতে পারলাম না আপনাদের। মাদি কবুতর বসে আছে। এই হচ্ছে দেশি কবুতর পালনে লাভবান হওয়ার একটা টেকনিক। আর এখানে যে বাচ্চা দুইটাই এবার সাইজটা বেশি একটা বড় হয় নাই, মানে বয়সটা হয়েছে কিন্তু সাইজটা ওইরকম গ্রোথ আসে নাই। দেখা যাক কত জোড়া বাচ্চা পাই আজকে। মাশাআল্লাহ, সেই সাথে মাশাআল্লাহ এই যে পাশে মাদি কবুতর ডিম নিয়ে বসে আছে। এই পাশে এখনো কোনো খোঁজ খবর নেই। এই নটটার একটু সমস্যা হয়েছে, এই কারণে। এই খোপেও বাচ্চা দেখা যাচ্ছে, দেখি বাচ্চাগুলো কত বড় হয়েছে। এই খোপের বাচ্চাও মাসের শুরুতে বিক্রি করেছিলাম। মাশাআল্লাহ, বাচ্চাগুলো কালারিং হবে। আমার খোপগুলো একটু অন্যরকম সাইজের, তাই ওরকমভাবে আসলে ভিডিও করে দেখানো সম্ভব হয় না। এটা আপনারা হয়তো বুঝে থাকেন যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন। অনেকে আছেন যে আমি মাশাআল্লাহ বলি দেখে অনেকে বাজে ধরনের কমেন্ট করেন, তাতে কোনো সমস্যা নাই। খুবই নতুন করে কুট টানতেছে। আর এই মাসে মোটামুটি আমি 5-6 জোড়া বাচ্চা বিক্রি করেছি। আজকে কিছু বাচ্চা সংগ্রহ করলাম। এই যে এখানেও ডিম নিয়ে উষুমে বসে আছে। তো আজকে এই এক জোড়া বাচ্চাই সংগ্রহ করেছি, আর এক জোড়া বাচ্চা ছোট রয়েছে, আরগুলো ডিম নিয়ে বসে আছে। এই মাসে আলহামদুলিল্লাহ আমি ভালোই বাচ্চা পেয়েছি, 6-7 জোড়ার মতো। দেশি কবুতর যদি আপনারা সঠিক নিয়মে পালন করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন। এদের খাবারটা সঠিকভাবে দিতে হবে এবং ভালো মানের খাবারটা খাওয়াতে হবে, তাহলে অবশ্যই দেশি কবুতর পালনে লাভবান হতে পারবেন। এবং আপনি যে জায়গায় কবুতর পালবেন সেই জায়গায় যদি কবুতরের বাচ্চার চাহিদা থাকে তাহলে আরও লাভবান হতে পারবেন বেশি। যদিও আমার এখানে বাচ্চার তেমন একটা মূল্য পাওয়া যায় না, তারপরেও কিন্তু আমি দেশি কবুতর পালনে লাভবান হয়েছি।